আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই কারণে যে বাংলাদেশে যা ঘটছে এবং যা ঘটতে যাচ্ছে বলে আশঙ্কা হচ্ছে তা অত্যন্ত হৃদয় বিদারক, তা অত্যন্ত ভয়ঙ্কর দিকে যাওয়ার একটা শঙ্কা দেখা দিয়েছে। কেন বলছি? কারণ হচ্ছে যে আলামতগুলো এখন রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি এলাকায়, সেই আলামতগুলির ভবিষ্যৎ খুবই বিধ্বংসী। একটা রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র কাঠামো যেভাবে করে চলে, সেই যন্ত্রে অনেক কিছু থাকে, সবকিছু দৃশ্যমান থাকে না। অনেক কিছু থাকে অদৃশ্য, সমাজের অতলে থাকে, কিন্তু সবকিছু যখন উপরে ভেসে আসে তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং সেই বিশৃঙ্খলা কখনোই কোনো শৃঙ্খলে বা কোনো একটা সুন্দর কিছু সৃষ্টি করে না, যদি না পুরোপুরি তা ধ্বংস হয়ে যায়। আমরা অনেক সময় রূপান্তরের কথা বলি, রূপান্তর করতে হলে তখন ধ্বংস করতে হয়, তারপরে নতুন করে সৃষ্টি করতে হয়, কিন্তু সমাজ রাষ্ট্র একটি চলমান প্রক্রিয়া। একে পুরোপুরি বিনাশ করে নবজন্ম দেয়া প্রায় অসম্ভব। এটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। বাংলাদেশ এখন যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, যে দুর্যোগের ঘনঘটা বাংলাদেশের আকাশে, মানুষের মনে, সামাজিক জীবনে, তা কতটা ভয়ঙ্কর, কতটা রক্তপাতের দিকে নিয়ে যেতে পারে এবং সমাজে কি পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, সেটি নিয়ে যে কারুই এক ধরনের হতাশা তো নয় বলবো আমি, একটা আতঙ্কিত হওয়ার মতো ঘটনা। সেই পরিস্থিতি যেন না হয় সেটা শুধু আমরা কামনা করতে পারি, কিছু অ্যাক্ট করতে পারি এবং নিজেরা সচেতন হতে পারি। যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, আহ আমরা আসলে যেই বাংলাদেশটা এখন দেখতে যাইতেছি, আমরা কি এটার জন্য প্রস্তুত?